দুনিয়ার বাদশার সাথে তাচ্ছিল্য এবং নিজ অহংকারের বহিঃপ্রকাশ করে এবং সেই চিঠি সে ছিঁড়ে ফেলে। শুধু তাই নয়, সে ইয়েমেনের গভর্নর বাজানকে নির্দেশ দেয় সেজন্য দুজন ব্যক্তিকে পাঠিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করার ব্যবস্থা করে। যখন বাজান এক কথা দুজন ব্যক্তিকে পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছিল, আল্লাহ রসুল যখন বাদশাহ পারভেজের এই খবর জানতে পারেন, আল্লাহ রসুল অবলীলায় তার মুখ থেকে বের করেন, মাজজাকা আল্লাহু মুলহাকু, অর্থাৎ আল্লাহ তাআলা তার সাম্রাজ্য ছিন্ন ভিন্ন করে ফেলুন। যখন বাজানের সেই দুই ব্যক্তি আল্লাহ রসুলকে গ্রেফতার করলো, সেখানে আল্লাহ রসুলের সামনে উপস্থিত হয়। আল্লাহ রসুলের সামনে গিয়ে উপস্থিত হওয়ার পর আল্লাহ রসুল বলেন, তোমরা আজকে না, আগামীকালকে আমার কাছে এসো। আল্লাহ তাআলার রীতি দেখুন, আল্লাহ তাআলা কীভাবে তার রসুলের সম্মান প্রতিষ্ঠা করছেন এবং সম্মান বাঁচাচ্ছেন। এর মাঝেই পারস্য রাজ পরিবারে দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং সেই জাগতিক বাদশাহ, এক সাম্রাজ্যের বাদশাহ, যে কিনা আসমান থেকে নির্ধারিতকৃত বাদশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিল, পায়তারা করেছিল, তার পরিণাম কি হয়। পরদিনই সেই দুইজন ব্যক্তি যখন আল্লাহ রসুলের কাছে এসে উপস্থিত হয়, আল্লাহ রসুল বলেন, তোমরা আর কখনোই কিসরার বাদশাকে দেখতে পাবে না। যে বাদশাহ আল্লাহ তাআলা সিংহের প্রতি হাত বাড়ায়, আল্লাহ তাআলা তাকে ছিন্ন ভিন্ন করে দেন এবং তাই হয়েছে। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছেন, নিজ পুত্রের হাতে তাকে হত্যা করিয়েছেন এবং সে যে দাম্ভিকতা দেখাতো তা চিরতরকালের জন্য হারিয়ে অতল গহ্বরে তাকে ঢলিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা, নারায়ে তাকবীর। এ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জামাতের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরলাম। এরপরে তার মুসিল হিসেবে যিনি আগমন করবেন, দ্বিতীয় মোহাম্মদ নাম নিয়ে যিনি আগমন করবেন, তার রূপক অর্থে তার ছায়া হিসেবে যিনি আগমন করবেন, তার যুগেও এমন কিছু ঘটনা ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ যুগে ইসলাম এত অধপতনে যাবে যে ইসলাম নামে মাত্র থাকবে এবং পবিত্র কোরআনের অক্ষরগুলো মাত্র অবশিষ্ট থেকে যাবে এবং ঈমান সূরা নক্ষত্রে পৌঁছে যাবে, তখন আল্লাহ তাআলা এক ব্যক্তিকে পাঠাবেন, তার মনোনীত এক ব্যক্তিকে পাঠাবেন, যিনি সেই ঈমানকে আবার পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন। আর তিনি হচ্ছেন ইমাম মাহদী এবং প্রতিষ্ঠিত মসিহ মাউদ। আর তিনি হলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। সেই মহাশক্তিমান খোদা, যিনি কখনোই তার রীতি পরিত্যাগ করেন না, সর্ব অবস্থায় তার প্রেরিত মহাপুরুষদের সমর্থনে তিনি হাত বাড়িয়ে দেন। তিনি এ যুগে মসিহ মউদকে পাঠানোর পর তার সাহায্যকল্পে সমস্ত ফেরেশতা বাহিনী তিনি কাজে লাগিয়েছিলেন এবং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের বিরুদ্ধবাদীদের সব দিক থেকে পরাস্ত করেছেন এবং শেষ পর্যন্ত তিনি এই শক্তি প্রদর্শন করে আসছেন এবং তারপরে তার জামাতের সাথেও সেই একই কাজ আল্লাহ তাআলা করে আসছেন। যেভাবে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তোমার কথাকে, তোমার প্রচারকে, তোমার বাণীকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিব। আজ আমরা দেখছি যে ছোট্ট একটি গ্রাম কাদিয়ান থেকে পরিচালিত সৃষ্টি হওয়া ছোট্ট একটি জামাত আজ পৃথিবীর 220টি দেশে কিভাবে ছড়িয়ে পড়েছে। আর যারা দেখছে, আর যারা ধ্বংস চেয়েছে, তারা শুধু চেয়ে চেয়ে দেখছে এবং তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তার বিরুদ্ধবাদীদের সম্বোধন করে বলেছেন, হে নির্বোধ এবং অন্ধরা, আমার পূর্বে কোন সত্যবাদী ধ্বংস হয়েছে যে আমি ধ্বংস হয়ে যাব? কোন প্রকৃত বিশ্বস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা অপমানের সাথে ধ্বংস করেছেন যা আমাকে ধ্বংস করবেন? নিশ্চিতভাবে মনে রেখো এবং কান খুলে শুনে নাও, আমার আত্মা ধ্বংস হবার আত্মা নয় এবং আমার স্বভাবে ব্যর্থতার কোনো উপকরণ নাই। আমাকে সেই সাহস ও নিষ্ঠা দান করা হয়েছে যার সামনে পাহাড়ও তুচ্ছ। আমি কারো পরোয়া করি না। আল্লাহ কি আমাকে পরিত্যাগ করবেন? কখনোই করবেন না। তিনি কি আমাকে ধ্বংস করবেন? কখনোই না। শত্রুরা লাঞ্ছিত হবে এবং হিংসুকরা লজ্জিত হবে, আর আল্লাহ তাআলা তার বান্দাকে প্রতিটি ময়দানে বিজয় দান করবেন। আমি তার সাথে আছি এবং তিনি আমার সাথে আছেন। তার অনুগ্রহে আমি কোনো পরীক্ষায় ভীত নই, একটি কেন কোটি পরীক্ষাতেও নই। পরীক্ষার ময়দানে এবং দুঃখ কষ্টে আরণ্যে আমাকে শক্তি দান করা হয়েছে। শুধু শ্রোতামণ্ডলী, এই ছিল মসিহ মউদ আলাইহিস সালামের হৃদয়ের দৃঢ়তা যা আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন। কেননা তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তিনি জানেন তার সমর্থনে আল্লাহ তাআলা রয়েছেন এবং আল্লাহ তাআলা তার সাথে ওয়াদা করেছেন, ইন্নী মুহিনুন মান আরাদা ইহানাতাকা। নিশ্চয়ই যারা মসিহ মউদ আলাইহিস সালামের কে